যদি বলি আপনার সন্তানের জন্ম হতে পারে মঙ্গল গ্রহে, শোনার পর কি সাইফাই মুভির মতো লাগছে? কিন্তু ইলন মাস্ক বলছেন এটা কল্পনা নয়, এটাই ভবিষ্যৎ। প্রশ্ন হলো, এই স্বপ্ন কি বাস্তবে রূপ নেবে, নাকি চিরকাল স্বপ্নই থেকে যাবে? আজকের ভিডিওতে আমরা জানব স্পেসএক্সের স্টারশিপ কি, কেন ইলন মাস্ক বলছেন মানবজাতিকে বাঁচাতে হলে মঙ্গলে যেতে হবে, কি চ্যালেঞ্জের মুখোমুখি তারা, আর এআইয়ের ভূমিকা কি হতে পারে এই ভবিষ্যৎ যাত্রায়। স্টারশিপ কি এবং কেন? স্টারশিপ হল স্পেসএক্সের তৈরি সর্বকালের সবচেয়ে বড় রকেট। এটি 120 মিটার উঁচু, 9 মিটার ব্যাস, সম্পূর্ণ রিইউজেবল। এর লক্ষ্য একটাই, মানুষকে পৃথিবীর বাইরে নিয়ে যাওয়া, মঙ্গল গ্রহে একটা স্থায়ী কলোনি তৈরি করা। ইলন মাস্ক বারবার বলেছেন, একটা গ্রহে চিরকাল থাকা মানেই এক্সটিংশনের ঝুঁকি নেওয়া, আমাদের মাল্টিপ্ল্যানেটারি স্পেসিয়াস হতে হবে। কিন্তু প্রশ্ন হল, এই মিশন কি শুধুই ইলন মাস্কের পিয়ার স্টান্ট, নাকি বাস্তব সম্ভাবনা আছে? মিশনের পরিকল্পনা স্পেসএক্স ঘোষণা করেছে 2026-2028 প্রথম আনক্রুড স্টারশিপ মিশনে যাবে মঙ্গলে। 2029 থেকে 2031 প্রথম হিউম্যান মিশন। এই স্টারশিপ শুধু রকেট নয়, এটা হলো একটি স্পেস বাস যা 100 জন পর্যন্ত যাত্রী নিয়ে যেতে পারবে। আর মঙ্গলে গেলে শুধু পৌঁছানোই না, সেখানে একটি সেলফ সাস্টেইনিং সিটি বানানোর পরিকল্পনা আছে। এমনকি ইলন মাস্ক বলেছেন, আমার মৃত্যুর আগে আমি মঙ্গলে যেতে চাই। প্রযুক্তিগত চ্যালেঞ্জ শোনার পর হয়তো মনে হচ্ছে সব ঠিক আছে, কিন্তু সত্যি হলো স্টারশিপ এখনও পর্যন্ত পৃথিবীর কক্ষপথে সফলভাবে পৌঁছাতে পারেনি। প্রথম কয়েকটি টেস্ট বিস্ফোরণ, শেষবার লঞ্চের সময় রকেট মিড ফ্লাইটে চলে গেছে। বড় চ্যালেঞ্জ কি? অরবিটাল রিফুয়েলিং। মঙ্গলে যেতে হলে মহাকাশে জ্বালানি ভরতে হবে, কিন্তু এটা আজও সায়েন্স ফিকশনের মতো কঠিন। হিটশিল্ড, মঙ্গলের বায়ুমণ্ডল পাতলা, ল্যান্ডিংয়ের সময় ঘর্ষণ ভীষণ বেশি, 1 ইঞ্চি ভুল মানে স্টারশিপ ভেঙে পড়বে। বাস্তবতা, এখন পর্যন্ত সব টেস্টে সমস্যা দেখা দিয়েছে, আর সবচেয়ে বড় কথা, একটি মিশন ব্যর্থ হলে কয়েক বিলিয়ন ডলার পুড়ে যাবে। নৈতিকতা ও এআই, ভয়ঙ্কর বাস্তবতা। ভাবুন তো, একদিন এআই সিদ্ধান্ত নেবে কোন স্টারশিপ যাবে, কে যাবে, কখন যাবে। অটোনোমাস সিস্টেম যদি ভুল সিগন্যাল দেয়, স্যাটেলাইট ডাটা ভুল হলে, এআই কি জানবে কে মানুষ কে রোবট? আজ আমরা দেখছি এআই ইতিমধ্যেই সেলফ লার্নিং মোডে। যদি একদিন এআই নিজেই কোলোনাইজেশনের সিদ্ধান্ত নেয়, তাহলে কি মানুষের হাতে থাকবে কোনো নিয়ন্ত্রণ? এআই কি মঙ্গলের নতুন সভ্যতার ঈশ্বর হয়ে উঠবে? এই প্রশ্ন এখন থেকেই ভাবা দরকার। বাংলাদেশের জন্য এর মানে কি? হ্যাঁ, হয়তো আগামী 20 বছরে আমরা মঙ্গলে যাব না, কিন্তু এই মিশন শুধু আমেরিকার স্বপ্ন নয়, এটা স্পেস ইকোনমি, এটা এআই ড্রিভেন ফিউচার। আমরা যদি এখনই এআই, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, ডাটা সায়েন্স শিখতে শুরু না করি, তাহলে আমাদের প্রজন্ম এই রেস থেকে চিরতরে ছিটকে যাবে। স্টারশিপ কি স্বপ্ন ভেঙে যাবে, নাকি মানবজাতির নতুন ইতিহাস লিখবে? উত্তর হয়তো এখন নেই, কিন্তু একটা জিনিস নিশ্চিত, এই যাত্রা যদি সফল হয়, মানব সভ্যতা আর কখনো আগের মতো থাকবে না। তুমি কি মনে করো, আগামী 30 বছরের মধ্যে মানুষ মঙ্গলে পা রাখবে? তোমার মতামত কমেন্টে জানাও। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো। আর এমন ফিউচারিস্টিক ও রিসার্চ বেসড কন্টেন্ট পেতে সপ্তরঙ্গ সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা আসছি পরের ভিডিওতে, আরও বিস্ময়কর, আরও গভীর এক গল্প নিয়ে।